পুনর্নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথে। শনিবার শেষ দফার ভোটে অশান্তির ঘটনা ঘটায় ফের ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সোমবারের ভোট গ্রহণ পর্বেও এড়ানো গেল না অশান্তি। ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়ে কদম্বগাছির ৬১ নম্বর বুথ এলাকায় যান বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলী। ভোটারদের সঙ্গে কথা বলার সময় তাকে বাধা দেয় পুলিশ। অভিযোগ, বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে বের করে দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান। পুলিশের এমন আচরণের পরই মুখ খোলেন বিজেপি নেতা। আরে মানুষ ভোট দিতে পারছে না, আমাকে ফোন করেছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। আগের দিন রিগিং ছাপ্পা হয়েছে, মানুষ আতঙ্কিত, মানুষ ভোট দিতে চাইছে। আমি গ্রামবাসী পাড়ায় এসেছি, পুলিশ আটকাচ্ছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুনর্নির্বাচন পরিস্থিতি ঘুরে দেখেন বারাসাতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। মুখ খোলেন শনিবারের ঘটনা নিয়ে। পশ্চিমবাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হতে পারে? মমতা ব্যানার্জি সরকারে আর তার তলায় অবাধ হবে, শান্তিপূর্ণ হবে, এটা কখনো ভাবার কারণ ছিল না। এবং দক্ষিণবঙ্গে আমরা যত ঢুকেছে, বামেদের শক্তি যত বৃদ্ধি পাচ্ছে, তত প্যারামিলিটারি শক্তি কমেছে। তাহলে কেন হবে? যে পরিমাণ ভোট পড়ার কথা তাতে ভোট বেড়ে গেল। এবং আমরা এই একটা যদি আপনি স্যাম্পল ভোট কেন্দ্রকে ধরে নেন, তাহলে দেখা যাবে এরকম ঘটনা আরও কত জায়গায় ঘটেছে আমি বলতে পারবো না। কালকে সোমবার পুনর্নির্বাচন শুরুর সকালে দেগঙ্গার নির্দিষ্ট বুথের গ্রামের ভেতরে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। এদিন অবশ্য নতুন করে আর কোনো অশান্তির ঘটনা ঘটেনি। শুরুতেই ভোট দেন এক প্রৌঢ়, জানান শনিবারের অত্যাচারের কথা। ভোটের দিনের অশান্তি নিয়ে মুখ খুললেন অন্যান্যরাও। হ্যাঁ, ছাপ্পা মেরেছে, এই ঝামেলা। হ্যাঁ, ভয়ে ঝামেলা হয়েছে এর আগে। হ্যাঁ, আই কাটা দেখে যা ভোট দিতে হবে না। সকালে দিয়েছিলাম, তখন কোনো সমস্যা হয়নি। তারপরে বিকাল থেকেই নাকি টিএমসিরা করে, এরকমই হচ্ছে। আগের ভোটে ওরকম হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি শান্তিতেই বারাসাত কেন্দ্রের পুনর্নির্বাচন। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।